বায়ু দূষণে বিশ্বের ১২১টি শহরের তালিকায় রাজধানীর ঢাকার অবস্থান তৃতীয়। ২০৪ একিউআই স্কোর নিয়ে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir এর সূচক থেকে এ তথ্য জানা গেছে। এদিন বায়ু দূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ৭৯০ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ঝুঁকিপূর্ণ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শহর দিল্লি। শহরটির একিউআই স্কোর ৪০৬। বৃহস্পতিবার সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে পুরান ঢাকার বেচারাম দেউরিগ এলাকায়। এখানে বাতাসের স্কোর ২৬৪, যাকে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। এরপরে রয়েছে মহাখালীর ICDDRB এলাকা। এখানকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। ঢাকাস্থ মার্কিন দূতাবাস, গুলশান বাড্ডা লিংক রোড, সাভারের হেমায়েতপুর, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গুলশান ২-এর রব ভবন এলাকা, তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা, আগা খান একাডেমি ও গুলশান বাড্ডা লিংক রোড এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir বায়ু দূষণের রিয়েল টাইম তথ্য সরবরাহ করে। IQAir এর মানদণ্ড অনুযায়ী স্কোর 0 থেকে 50-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। 51 থেকে 100 হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় 101 থেকে 150 স্কোর। 151 থেকে 200 স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর 201 থেকে 300 হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া 301 এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। ডেস্ক রিপোর্ট, অপরাজয়া।